ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের অনেক স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে কাটিং টুলস চ্যাপ্টারের অন্তর্গত ড্রিলের চতুর্থতম এমসিকিউ ক্লাস। আজকের ক্লাসে আমরা ড্রিলিং ডিফেক্ট সম্পর্কে পড়ব এবং তাদের এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব। আজকের ক্লাসটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এই ড্রিল ডিফেক্ট সম্পর্কিত অনেক এমসিকিউ কোশ্চেন বিভিন্ন রকম এক্সামে আমরা দেখতে পাই। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্নটা বলছে কি, হোয়াট ইজ দ্য কমন কজ অফ ওভারসাইজ হোল? ওভারসাইজ হোলের কমন কজ কি, মানে কি কারণে ওভারসাইজ হোল হয়? ওভারসাইজ হোলটা কি জিনিস? আমরা যে সাইজে ড্রিল করব সেই সাইজের থেকে যদি ড্রিলিংয়ের সাইজটা অনেক বড় হয়ে যায়, একটু বড় হয়ে যায়, সেক্ষেত্রে ওভারসাইজ হয়। তো ওভারসাইজ ড্রিল হওয়ার কারণটা কি হচ্ছে? অপশন এ বলছে হাই কাটিং স্পিড, যদি কাটিং স্পিড হাই হয়। বি হচ্ছে আনইকুয়াল লেন্থ অফ কাটিং এজ। সি হচ্ছে ইনএফেক্টিভ কুলিং। ডি হচ্ছে ড্রিল পয়েন্ট নট শার্প। তো অপশন উইল বি আনইকুয়াল লেন্থ অফ কাটিং এজ। যদি কাটিং এজের লেন্থ যদি আনইকুয়াল হয় তাহলে কিন্তু ওভারসাইজ ড্রিল হয়। তো কাটিং এজের লেন্থ আনইকুয়াল বলতে কি বলছে, এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এই একটা ড্রিলের এই একটা কাটিং এজ আর এই একটা হচ্ছে কাটিং এজ। তো এই দুটো কাটিং এজের মধ্যে তোমরা ছবিতে ক্লিয়ারলি স্পষ্টই বুঝতে পারছো যে এই কাটিং এজটা অনেক বড় এই সাইজে, এই কাটিং এজটা তুলনামূলক ছোট। তো দুটো কাটিং এজের হচ্ছে লেন্থ ইকুয়াল না, তো এইরকম ক্ষেত্রে কিন্তু ড্রিল ওভার সাইজ হয়ে যায়। ইনএফেক্টিভ কুলিং, ইনএফেক্টিভ মানে কুলিং যদি পর্যাপ্ত পরিমাণ কম থাকে তাহলে কিন্তু ওভার সাইজ হোল হয় না। তাহলে যে প্রবলেমটা সেটা হয় সেটা হচ্ছে ওভারহিট হোল, মানে ওভারহিট ড্রিলটা ওভারহিট হয়ে যায়, যার ফলে ড্রিলটা ড্যামেজ হতে পারে। কাটিং স্পিড হাই হলেও কিন্তু ওভারহিট ড্রিল হয় বা ড্রিলটা ভেঙে যেতে পারে। তো এইগুলো তোমাদের কমন সেন্স দিয়ে তোমাদের বুঝতে হবে যে এই কোনো ডিফেক্ট আসলে সেই ডিফেক্টটা কেন হচ্ছে। তো দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেখো, ওয়াই ডু ড্রিল গেট ওভারহিট? ড্রিল কেন ওভারহিট হয়ে যায়, মানে অত্যাধিক বেশি গরম হয়ে যায় ড্রিল? সেটা হচ্ছে স্পিন্ডেল রানিং আউট অফ সেন্টার। যদি স্পিন্ডেলটা আউট অফ সেন্টারে রান করে তাহলে ওভারহিট হয়। ফিড রেট টু লো, ফিড রেট যদি খুব কম হয় তাহলে ওভারহিট হয়। কাটিং স্পিড টু হাই, কাটিং স্পিড যদি বেশি হয় সেক্ষেত্রে ওভারহিট হয় না। ডি হচ্ছে আনইকুয়াল অ্যাঙ্গেল অফ কাটিং এজ। তো এক্ষেত্রে উত্তর হবে অপশন সি, কাটিং স্পিড ইজ টু হাই। যদি কাটিং স্পিড অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে ফ্রিকশনটা অনেক বেশি জেনারেট হবে, সেক্ষেত্রে ওভারহিট হবে। অথবা যদি ইনএফেক্টিভ কুলেন্ট, মানে হচ্ছে কুলেন্টের পরিমাণ যদি কম হয় বা কুলেন্ট না দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু ওভারহিট হতে পারে। অথবা ফিড রেট যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলেও ওভারহিট হতে পারে। অপশন এ বলছে স্পিন্ডেল রানিং আউট অফ সেন্টার। যদি স্পিন্ডেলটা আউট অফ সেন্টার হয় তাহলে যে প্রবলেমটা হয় সেটা কিন্তু ওভার সাইজ হোল হয়ে যায়। আনইকুয়াল লেন্থ অফ কাটিং এজ, যদি কাটিং এজের লেন্থ আনইকুয়াল হয় সেক্ষেত্রে ওভার সাইজ হয়। তো এইগুলো তোমাদের কমন সেন্স দিয়ে বুঝতে হবে যে কী জন্য কেন হয়। তো এটা কিন্তু মুখস্থ করার তেমন ব্যাপার নেই। 3 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট কজেস রাফ হোল ইন ড্রিলিং? ড্রিলিংয়ে কেন রাফ হোল হয়? অপশন এ, লো ফিড রেট অ্যান্ড শার্প কাটিং এজ। ফিড রেট যদি কম হয় এবং কাটিং এজটা যদি শার্প হয়। বি হচ্ছে ফিড রেট যদি হাই হয়, হাই ফিড রেট অ্যান্ড ডাল কাটিং এজ। সি হচ্ছে আনইকুয়াল অ্যাঙ্গেল অফ দ্য কাটিং এজ। ডি হচ্ছে নান। তো রাফ হোল হওয়ার কারণ হচ্ছে হাই ফিড রেট অ্যান্ড ডাল কাটিং এজ। যদি ফিড রেটটা যদি হাই হয় আর কাটিং এজটা যদি ডাল হয়ে যায় সেক্ষেত্রে রাফ হোল হয়। তো 4 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য রিজন ফর আনইকুয়াল ফ্লো অফ চিপ? আনইকুয়াল ফ্লো অফ চিপের রিজন কি? মানে ড্রিলিং করতে গেলে যে ড্রিল করার সময় চিপ নির্গত হয়, যে ফ্লুট আছে ড্রিলের, ফ্লুটসের মাধ্যমে চিপটা বেরিয়ে আসে। অনেক সময় কি হয়, এই যে চিপটা বেরিয়ে আসে সেই চিপটা ইকুয়ালি বেরায় না, কিছু ক্ষেত্রে কম বেরায়, একটা সাইড দিয়ে বেশি বেরায়, তো ঠিকঠাক বেরায় না। তো চিপ ফ্লোর যে রেটটা সেটা আনইকুয়াল হওয়ার কারণটা কি সেটা এই থিওরিটা একবার দেখে নিই। আনইকুয়াল ফ্লো অফ চিপ কি বলেছে? আনইকুয়াল ফ্লো অফ চিপ ইজ কজড ইফ দ্য কাটিং এজ আর নট ইকুয়াল। যদি কাটিং এজটা যদি ইকুয়াল না হয়, মানে কাটিং এজ যদি একটা কম একটা বেশি হয় সেক্ষেত্রে, অ্যান্ড দ্য পয়েন্ট অ্যাঙ্গেল ইন দ্য নট সেন্টার অফ দ্য ড্রিল, মানে ড্রিলের যে পয়েন্ট অ্যাঙ্গেলটা সেটা যদি ড্রিলের সেন্টারে থাকে। আমরা যদি ড্রিলের সেন্টার লাইন বরাবর যদি একটা লাইন টানি, সেই সেন্টার লাইনে কিন্তু ড্রিলের পয়েন্ট অ্যাঙ্গেল থাকার কথা। যদি পয়েন্ট অ্যাঙ্গেলটা সেন্টার লাইনে না থেকে যদি একটু সাইডে থাকে সেক্ষেত্রে কিন্তু আনইকুয়াল ফ্লো অফ চিপ হবে, মানে চিপটা ইকুয়ালি ফ্লো হবে না।
তো এখানে অপশন দেখতে পাচ্ছ ইকুয়াল কাটিং এজ অ্যান্ড পয়েন্ট অ্যাঙ্গেল ইন দ্য সেন্টার, অপশন এ। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার হবে আনইকুয়াল কাটিং এজ, মানে কাটিং এজটা আনইকুয়াল হবে অ্যান্ড পয়েন্ট অ্যাঙ্গেল ইজ নট সেন্টার। এই থিওরিটা পরেই বুঝতে পারছো কাটিং এজ আর নট ইকুয়াল অ্যান্ড পয়েন্ট অ্যাঙ্গেল ইজ নট ইন দ্য সেন্টার অফ দ্য ড্রিল। তো 4 দাগের কোশ্চেনের অ্যান্সার হবে অপশন বি। হোয়াই ডু ড্রিল ব্রেক অর স্প্লিট, ড্রিল কেন ভেঙে যায়? তো অপশন এ বলছে আনইকুয়াল কাটিং এজ, যদি কাটিং এজ ইকুয়াল না হয়, আর পয়েন্ট অ্যাঙ্গেল ইজ নট সেন্টার, পয়েন্ট অ্যাঙ্গেল যদি সেন্টারে না থাকে। অপশন বি বলছে হাই কাটিং স্পিড অ্যান্ড পুয়ার ওয়ার্ক পিস হোল্ডিং, মানে কাটিং স্পিডটা যদি অত্যাধিক বেশি থাকে এবং ওয়ার্ক পিসটা যদি ঠিকঠাকভাবে হোল্ড না থাকে। সি হচ্ছে দ্য স্পিন্ডেল রানিং আউট অফ সেন্টার, ডি হচ্ছে নান। তো অপশন উইল বি বি, মানে হাই স্পিড কাটিং স্পিডটা যদি অত্যাধিক বেশি হাই থাকে সেক্ষেত্রে ড্রিল ভেঙে যেতে পারে, অথবা যদি ড্রিলের পুয়ার ওয়ার্ক পিস হোল্ডিং, মানে ড্রিল যে ওয়ার্ক পিসে করবো সেই ওয়ার্ক পিসটা যদি ঠিকঠাকভাবে হোল্ড না থাকে, তাহলে যদি লুজভাবে হোল্ড থাকে ড্রিলিং করতে গেলে হঠাৎ করে ইম্প্যাক্ট লোড করতে পারে ড্রিলের উপরে আর ড্রিলটা ভেঙে যেতে পারে। ওয়ার্ক পিস যদি সঠিকভাবে হোল্ড না থাকে অথবা ড্রিলটাও যদি প্রপারলি হোল্ড না থাকে সেক্ষেত্রেও কিন্তু ড্রিল ভেঙে যেতে পারে। আর যদি কুলেন্টটাও যদি প্রপার না থাকে তাহলে অত্যাধিক হিট তৈরি হতে পারে, যার ফলে ড্রিলটা ড্যামেজ হতে পারে বা ভেঙে যেতে পারে। তো 5 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে বি। 6 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য কমন কজ অফ ড্রিল ব্রেকেজ, ড্রিল ভেঙে যাওয়ার কমন কজ কি? একটু আগে আমরা পড়লাম। অপশন এ হচ্ছে ইনসাফিসিয়েন্ট কুলিং, যদি কুলিং যদি সাফিসিয়েন্ট না থাকে সেক্ষেত্রেও ড্রিল ভেঙে যেতে পারে। ক্লগড ফ্লুটস, মানে যে ড্রিলের যে ফ্লুট অংশ সেইখানে যদি ড্রিল চিপসগুলো যদি ফেসে থাকে, যদি সেইগুলো না বেরায় সেক্ষেত্রেও ড্রিল ভেঙে যেতে পারে। হাই ফিড রেট, যদি আমরা ফিড রেট অত্যাধিক বেশি দিই সেক্ষেত্রেও ড্রিল ভেঙে যেতে পারে। তাহলে অ্যান্সার হবে ডি, অপশন ডি, অল অফ অ্যাবভ। 7 দাগের কোশ্চেনটা দেখো, হাউ ক্যান ওভারসাইজড হোল বি প্রিভেন্টেড, ওভারসাইজ হোল কীভাবে আমরা প্রিভেন্ট করবো, মানে ওভারসাইজ হোল হওয়ার হাত থেকে আমরা কীভাবে রক্ষা করব? সেটা হচ্ছে বাই ইনক্রিজিং কাটিং স্পিড, কাটিং স্পিডটাকে বাড়িয়ে, একদমই না, কাটিং স্পিড বাড়ালে ড্রিল ভেঙে যেতে পারে বা ওভারহিট হতে পারে। বাই রিডিউসিং ফিড রেট কমিয়ে, একদমই না, ফিড রেট কমালে ওভারসাইজ হোলের সাথে কোনো সম্পর্ক নেই। বাই ইউজিং ডাল ড্রিল ইউজ করে, একদমই না, অপশন বি উইল বি রাইট অ্যান্সার। বাই এনশিওরিং ইকুয়াল লেন্থ অ্যান্ড অ্যাঙ্গেল অফ দ্য কাটিং এজ, মানে যদি কাটিং এজের লেন্থ, এই দুটো যে লিপস থাকে কাটিং এজ থাকে তার লেন্থ যদি ইকুয়াল হয় আর এর অ্যাঙ্গেলও যদি ইকুয়াল হয় তাহলে কিন্তু ওভারসাইজ হোল হওয়ার হাত থেকে রক্ষা হবে, মানে ওভারসাইজ হোল হবে না। তো অপশন 7-এর এই কোশ্চেন 7-এর অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। 8 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ইনকারেক্ট পয়েন্ট অ্যাঙ্গেল অন ড্রিলিং, ড্রিলিংয়ের ক্ষেত্রে ইনকারেক্ট যদি পয়েন্ট অ্যাঙ্গেল হয় তাহলে কি এফেক্ট হবে? ওভার সাইজ হোল হবে, হোলের সাইজ ওভার হয়ে যাবে, রাফ হোল হবে, আনইকুয়াল চিপ ফ্লো অ্যান্ড ড্রিল ব্রেকেজ, মানে চিফের যে ফ্লোটা সেটা আনইকুয়াল হবে আর ড্রিলটা ভেঙে যেতে পারে, নান অফ অ্যাবভ। তো অপশন উইল বি সি, যদি পয়েন্ট অ্যাঙ্গেল ইনকারেক্ট হয় ড্রিলের তাহলে কিন্তু আনইকুয়াল ফ্লো অফ চিপের যে ফ্লোটা সেটা আনইকুয়াল হবে আর ড্রিলটা ভেঙে যেতে পারে। 8-এর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন সি। 9 দাগের কোশ্চেনটা দেখো, ওয়াই ইজ এফেক্টিভ কুলিং ইম্পর্টেন্ট ইন ড্রিলিংয়ের ক্ষেত্রে কুলিংটা এফেক্টিভ কেন হতে হবে, মানে কুলিংটা সঠিক কেন হতে হবে? অপশন এ টু প্রিভেন্ট ওভারহিটের হাত থেকে বাঁচানোর জন্য, অবশ্যই ওভারহিটের হাত থেকেই বাঁচানোর জন্য কুলেন্ট আমরা ইউজ করি। তো অপশন এ উইল বি রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে টু ইনক্রিজ কাটিং স্পিড, কুলিংয়ের সাথে কাটিং স্পিড বাড়ানোর কোনো সম্পর্ক নেই। টু রিডিউস ফিড রেট, টু ইমপ্রুভ চিপ ফ্লো। তো এটাও কিন্তু হয়, অপশানে যদি এই দুটো অপশান থাকে তাহলে কিন্তু অপশন এই হবে, বাট অপশন এ যদি না থাকে তাহলে কিন্তু অপশন ডি হবে, ইমপ্রুভ চিপ ফ্লো। আমরা যদি কুলেন্ট দিই সেই কুলেন্টের মাধ্যমে কিন্তু চিপটা বেরিয়ে আসতে সাহায্য করে। তো এই ক্ষেত্রে দুটোই কিন্তু রাইট হবে, অপশন এ আর ডি। তুলনামূলক যদি দুটোই অপশানে দেওয়া থাকে তাহলে অপশন এটা রাইট হবে, মেন কারণ হচ্ছে ওভারহিটের হাত থেকে বাঁচানোর জন্য। 10 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি কজেস অফ ড্রিল বিট ব্রেকেজ, ড্রিল বিট ভেঙে যাওয়ার যে প্রাইমারি কারণটা কি
সেটা হচ্ছে ইনকারেক্ট ড্রিল পয়েন্ট অ্যাঙ্গেল। ড্রিলের যদি পয়েন্ট অ্যাঙ্গেল যদি সঠিক না হয় তাহলে ড্রিলের অত্যাধিক ফ্রিকশন হতে পারে, ড্রিলটা ভেঙে যেতে পারে। অপশন এ হতে পারে। অপশন বি হচ্ছে ইনসাফিসিয়েন্ট কুলিং যদি কম হয় তাহলে ওভারহিট হতে পারে, যার ফলে ড্রিল ভেঙে যেতে পারে। এক্সেসিভ ফিড দিলেও কিন্তু ড্রিল ভেঙে যেতে পারে, ইম্প্যাক্ট লোড পড়তে পারে, ড্রিল ভেঙে যেতে পারে। তো 10-এর উত্তর হবে ডি, অল অফ অ্যাবভ। 11 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান কজ রাফ হোল। রাফ হোলের কি কারণে রাফ হোল হয়? সেটা হচ্ছে হাই স্পিন্ডেল রানিং আউট অফ সেন্টার, দ্য স্পিন্ডেল রানিং আউট অফ সেন্টার। যদি স্পিন্ডেলটা আউট অফ সেন্টারে রান করে তাহলে কি ফল্ট তৈরি হবে? সেটা হচ্ছে ওভার সাইজ হোল হবে। লো ফিড রেট যদি কম হয় তাহলে। আর অপশন সি হচ্ছে হাই ফিড রেট যদি বেশি হয়। ডি হচ্ছে এফেক্টিভ কুলিং, মানে কুলিংটা যদি ভালো হয়। তো এখানে অপশন সি উইল বি রাইট অ্যান্সার। মানে রাফ হোল হওয়ার যে কারণ সেটা হচ্ছে হাই ফিড রেট, মানে ফিড রেট যদি হাই হয় সেক্ষেত্রে কিন্তু রাফ হোল তৈরি হতে পারে। তাহলে 11 দাগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি। 12 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য ড্রিল পয়েন্ট ইজ নট ইন দ্য সেন্টার। কী হবে যদি ড্রিলের পয়েন্টটা সেন্টারে না থাকে? তো আমরা জানি ড্রিলের পয়েন্ট যদি সেন্টারে না থাকে তাহলে ওভার সাইজ হোল হবে, মানে ড্রিলের যে হোলটা সেটা বেশি বড় হয়ে যাবে। যদি কাটিং এজ যদি আনইকুয়াল হয় বা কাটিং এজের অ্যাঙ্গেলটা যদি আনইকুয়াল হয় সেক্ষেত্রেও কিন্তু ওভার সাইজ হোল হবে। তো 12 দাগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন এ, ওভার সাইজ হোল। 13 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কমন কজ অফ ওভারহিটেড ড্রিল। ওভারহিট ড্রিল হওয়ার যে কমন কারণ সেটা কি? অপশন এ লো কাটিং স্পিড কম হলে তো অবভিয়াসলি ওভারহিট ড্রিল হবে না, তখন হিটটা কমই থাকবে। মানে কাটিং স্পিড কম হলে ফ্রিকশনও কম হবে, সেক্ষেত্রে ড্রিলটা গরম হবে না, তাহলে অপশন এ উত্তর হবে না। অপশন বি বলছে বাই ইনশিওরিং প্রপার ড্রিলিং হোল্ডিং অ্যান্ড ওয়ার্কপিস রিজিডিটি। যদি ড্রিল হোলটা প্রপার না থাকে এবং ওয়ার্কপিসটা যদি শক্তপোক্তভাবে বাধা না থাকে সেক্ষেত্রে কিন্তু ড্রিলটা ভেঙে যাবে। তো এই অপশনটা যদি থাকে তাহলে কিন্তু অ্যান্সার হবে ব্রেকেজ অফ দ্য ড্রিল, মানে ড্রিলটা ভেঙে যেতে পারে। কিন্তু ওভারহিট মানে অত্যাধিক গরম হতে গেলে হাই কাটিং স্পিড অ্যান্ড ইনকারেক্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। কাটিং স্পিডটা যদি অনেক বেশি হাই হয় সেক্ষেত্রে ফ্রিকশন বেশি তৈরি হবে আর ওভারহিট হবে। আর ইনকারেক্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল যদি কম হয়, আমরা জানি ড্রিলের ক্ষেত্রে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল কী জিনিস। ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল রাখার কারণই হচ্ছে যাতে ফ্রিকশন না হয়। ড্রিলের যে কাটিং এজের সাথে যদি ওয়ার্কের যদি ফ্রিকশন কম করানোর কারণই হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। তো ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল যদি সঠিক না থাকে তাহলে ফ্রিকশনটা বেশি হবে, যার ফলে ড্রিল ওভারহিট হবে। তো এক্ষেত্রে 13 দাগের কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন সি। 14 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ক্লগড ফ্লুটস ইন ড্রিলিং। মানে ফ্লুটসে যে ক্লগ আটকে থাকার কি কারণ, এফেক্টটা কি? সেটা হচ্ছে ইমপ্রুভ চিপ ফ্লো, ইনক্রিজ ড্রিলিং স্পিড। অপশন সি হচ্ছে ড্রিল বেকেজ অ্যান্ড রাফ হোলস। অপশন ডি হচ্ছে নান। তো যদি ফ্লুটসের মধ্যে চিপ আটকে থাকে, ক্লগড হয়ে থাকে, তাহলে কিন্তু ড্রিল ভেঙে যেতে পারে আর রাফ হোল তৈরি হতে পারে। তো 14 দাগের কোশ্চেনের অপশন হচ্ছে অপশন সি। 15 দাগের কোশ্চেনটা দেখো, হাউ ক্যান ড্রিল বেকেজ ক্যান বি প্রিভেন্টেড। ড্রিল বেকেজ কীভাবে রক্ষা করা হয়, মানে বাঁচানো যেতে পারে, প্রিভেন্ট করা হতে পারে। অপশন এ ইনক্রিজিং কাটিং স্পিড বাড়িয়ে দিলে, কাটিং স্পিড বাড়ালে তো ড্রিল আরও ব্রেকেজ হয়ে যাবে, মানে ভেঙে যাবে। বাই ইউজিং ডাল ড্রিল বিটটা যদি ডাল ইউজ করা হয় সেক্ষেত্রে তো ফ্রিকশন আরও বেশি হবে, ড্রিল আরও ভেঙে যেতে পারে। অপশন সি হচ্ছে বাই এনশিওরিং প্রপার ড্রিল হোল্ডিং অ্যান্ড ওয়ার্কপিস রিজিডিটি। মানে এনশিওর করতে হবে ড্রিলটা যাতে প্রপারলি হোল্ড থাকে, মানে ড্রিল যে আমরা ড্রিল হোল্ডিং ডিভাইসে যেটা ড্রিলটাকে হোল্ড করি, মানে ড্রিল চাকে যেটা ড্রিল হোল্ড করি সেটা যাতে প্রপারলি রিজিডিটির সাথে হেল্ড থাকে আর ওয়ার্ক পিসটাও যাতে শক্তপোক্তভাবে ড্রিল হোল্ডিং ডিভাইসের সাথে বাঁধা থাকে, তাহলে কিন্তু ড্রিলটা ভাঙবে না। যদি এটা লুজ থাকে তাহলে ঘুরতে ঘুরতে হঠাৎ করে ইম্প্যাক্ট একটা লোড পড়তে পারে, ড্রিল ভেঙে যেতে পারে। তো আমাদের ইনশিওর করতে হবে ড্রিল হোল্ডিং ডিভাইসটা আর ওয়ার্ক রিজিডিটিটা যেন ঠিকঠাক থাকে। তো 15 দাগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি। 16 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ আনইকুয়াল কাটিং এজ অফ ড্রিলিং। যদি
ড্রিলিংয়ের কাটিং এজটা যদি আনইকুয়াল হয় তাহলে কি হতে পারে, আমরা প্রথমেই পড়েছি ওভার সাইজ হোল হবে অ্যান্ড আনইকুয়াল চিপ ফ্লো হবে। মানে ড্রিলের যে কাটিং এজ আমরা আগেই পড়েছি এরকম দুটো কাটিং এজ থাকে, একটা কাটিং এজ যদি বড় হয় একটা ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু ওভার সাইজ হোল হবে। তাহলে 16 দাগের অ্যান্সার হচ্ছে অপশান এ। 17 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট হ্যাপেন ইফ দ্য ফিড রেট ইজ টু হাই, কী হবে যদি অত্যাধিক ফিড রেট দেওয়া থাকে। অপশন বি হচ্ছে রাফ হোল অ্যান্ড ড্রিল ব্রেকেজ। মানে যদি ফিড রেটটা অত্যাধিক বেশি দেওয়া থাকে তাহলে রাফ হোল তৈরি হবে আর ড্রিলটা ভেঙে যেতে পারে। 17 দাগের কোশ্চেন হচ্ছে অপশন বি। 18 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ ড্রিল ফ্লুটস, ড্রিল ফ্লুটসের প্রাথমিক কাজ কি। টু ফ্যাসিলিটেট চিফ রিমুভাল, মানে চিফটা ইজিলি যাতে বেরিয়ে আসতে পারে তার জন্যই কিন্তু ড্রিল ফ্লুটসটা রাখা হয়। অথবা হচ্ছে কুলেন্টটা যাতে পয়েন্ট অবধি ড্রিলের কাটিং এজ অবধি যাতে কুলেন্টটা পৌঁছাতে পারে ওর জন্যই ফ্লুটসটা ড্রিলে থাকে। টু প্রোভাইড ক্লিয়ারেন্স ফর দ্য ড্রিল বিট, এটা অপশন এ হবে না। টু ইনক্রিজ ড্রিল স্পিড বাড়ানোর জন্য অপশন সি হবে না। টু রিডিউস ফিড রেট কমানোর জন্য, এটাও হবে না। তো ড্রিলের ফ্লুটসের মেন কারণ কি, টু ফ্যাসিলিটেট চিফ রিমুভাল, চিফটা যাতে ইজিলি রিমুভ হয়ে যেতে পারে, মানে ওই ফ্লুটসের মধ্য দিয়ে বেরিয়ে আসতে পারে। 19 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান কজ ড্রিল বিট ব্রেকেজ, ড্রিল বিট কীভাবে ভেঙে যেতে পারে, কমনলি কজটা কি, সেটা হচ্ছে অপশন বি হাই কাটিং স্পিড অ্যান্ড এক্সেসিভ ফিড রেট। যদি অত্যাধিক বেশি কাটিং স্পিড হয় এবং অত্যাধিক বেশি ফিড রেট হয় সেক্ষেত্রে কিন্তু ড্রিল বিটটা ভেঙে যেতে পারে। 20 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ইনকারেক্ট ড্রিল পয়েন্ট অ্যাঙ্গেল অন ড্রিলিং, মানে ড্রিলের যে ড্রিলিং পয়েন্টটা সেটা যদি ইনকারেক্ট হয় তাহলে কি এফেক্ট হবে, সেটা হচ্ছে ওভার সাইজ হোল হবে অ্যান্ড আনইকুয়াল চিপ ফ্লো হবে। অপশান সি উইল বি রাইট অ্যান্সার। এটা তোমাদের এইগুলো সব তোমাদের কমন সেন্স ইউজ করে করতে হবে, যে কি হলে ফ্রিকশনটা বেশি হবে, ফ্রিকশন বেশি হলে ওভারহিট হবে, বা কি হলে ইম্প্যাক্ট লোড পড়তে পারে ড্রিলটা ভেঙে যেতে পারে, বা কেন আমরা ওভার সাইজ ড্রিল পাবো, মানে যদি তোমার কাটিং এজটা যদি একটু আনইকুয়াল হয় বা অ্যাঙ্গেলটা যদি আনইকুয়াল হয় তাহলে ওটা ওভার সাইজ হয়ে যেতে পারে, বা ড্রিলের যে আমরা ড্রিল করার আগে যে সেন্টার পাঞ্চ ইউজ করি সেই সেন্টার পাঞ্চে যদি ড্রিলটাকে না বসিয়ে যদি সাইডে একটুখানি সরে যায় সেক্ষেত্রে ওভার সাইজ হয়ে যেতে পারে। তো এইগুলো তোমাদের কমন সেন্স অনুযায়ী তোমাদের মাথা খাটিয়ে বুঝতে হবে, এটা এমন কিছু মুখস্থ করার ব্যাপার না বা এমন কিছু কঠিন না যে তোমরা পারবে না, এটা ইন জেনারেলি কমন সেন্স ইউজ করেই এই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। 21 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইম্পর্টেন্ট অর প্রিভেন্টিভ ড্রিল ওভারহিটিং, মানে ড্রিলের ওভারহিট হওয়ার হাত থেকে বাঁচাতে গেলে কী করতে হবে। এটা নর্মাল কমন সেন্সেই বুঝতে পারছো, এফেক্টিভ কুলেন্টটা যদি এফেক্টিভলি আমরা দিতে পারি সেক্ষেত্রে ড্রিলে কিন্তু ওভারহিট হবে না। 22 দাগের কোশ্চেনটা কি বলছে, হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য ওয়ার্ক পিস ইজ নট হেল্ড রিজিডলি। এই কোশ্চেনটা অনেকক্ষণ ধরেই পড়ে যাচ্ছি, কমন কোশ্চেন। যদি ওয়ার্ক পিসটা যদি ভালোভাবে ওয়ার্ক হোল্ডিং ডিভাইসের মাধ্যমে যদি হোল্ড না হয়, ভালোভাবে যদি শক্তপোক্তভাবে বাঁধা না থাকে তাহলে কি হতে পারে। যখন আমরা ড্রিল করব ড্রিলটাকেও ভালোভাবে ড্রিল হোল্ডিং যে ডিভাইস আছে তার সাথে হোল্ড করতে হবে, আর ওয়ার্ক পিসটাকেও ভালোভাবে ওয়ার্ক হোল্ডিং ডিভাইসের সাথে হোল্ড করতে হবে, নাহলে ড্রিল করতে করতে হঠাৎ করে তার উপরে লুজ হয়ে গেলে একটা ইম্প্যাক্ট লোড পড়তে পারে, আর ইম্প্যাক্ট লোড পড়লে ড্রিলটা ভেঙে যেতে পারে। তো এই ক্ষেত্রে অপশন হবে অপশন সি, ড্রিল ব্রেকেজ অ্যান্ড রাফ হোল। রাফ হোল কেন হবে, ওয়ার্ক পিসটা যদি সঠিকভাবে বাঁধা না থাকে হালকা ভাইব্রেশন তৈরি হতে পারে, আর ভাইব্রেশন অবস্থায় যদি ড্রিল হয় সেক্ষেত্রে হোলটা রাফ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। আজকের ক্লাসটা হচ্ছে আমরা জানলাম ড্রিলের বিভিন্ন রকম ডিফেক্ট সম্পর্কে। তো ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। কোনো রকম ইনকোয়ারি থাকলে, কোনো রকম জিজ্ঞাসা থাকলে, কোনো রকম জানার থাকলে, বা মনে হচ্ছে ক্লাসটাকে কোনো রকমভাবে ডেভেলপ করা যেতে পারে, ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, তাহলে তোমরা নিচের দেওয়া নাম্বারে ফোন করতে পারো, বা অনলাইন ব্যাচের জন্য নিচের দেওয়া নাম্বারে ফোন করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।